হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা দুজনে যাচ্ছি ভেলোরে। তো এখন বসে আছি রামপুরহাট স্টেশনে। আমাদের ট্রেন আছে, ডাইরেক্ট না, হাওড়া পর্যন্ত। তো আমরা এখন ওয়েটিং রুমে বসে আছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি, তার জন্য আমরা অনেক আগেই বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। তো 11টার সময় আমরা পৌঁছে গেছি, আর ট্রেন আছে রাত 2টোর সময়। তো তখন কি করবো, এতক্ষণ বসে আছি স্টেশনে ওয়েটিং রুমে। এটা হলো রামপুরহাট স্টেশন, এটা রামপুরহাট স্টেশনে ওয়েটিং রুম। দেখো ঘড়িতে বাজছে তোমার 2:20। তো এখনও পর্যন্ত ট্রেন আসেনি। 2টোর সময় ট্রেন আসার কথা ছিল, তো লেট আছে। তো এখনও 2:20 বেজে গেল, কিন্তু ট্রেন আসেনি। কি করব, বসে আছি, ট্রেনের জন্য অপেক্ষা করছি, দেখা যাক। তো আমি যখন ট্রেনে উঠছিলাম তাড়াহুড়ো করে, তো তখন ভিডিওটা করা হয়নি। তো একবারে নামার পরেই হাওড়াতে ভিডিওটা করলাম। ট্রেন থেকে নামলাম, তারপরে ভিডিও করলাম, কারণ এমন পরিস্থিতি হয় ট্রেনে ওঠা নামার আগে। তো শেষ জন্য তোমার হয়ে ওঠে না ভিডিও করা। তো আমাদের প্ল্যাটফর্ম দিয়েছিল 21 নাম্বার। তো 21 নাম্বার প্ল্যাটফর্ম অনেকটা দূরে, তো অনেকটা হেঁটে যেতে হচ্ছে। হাওড়ার স্টেশন, মেট্রো স্টেশন পেরিয়ে গিয়ে অনেকটা গলি দিয়ে গিয়ে স্টেশন। তো যাচ্ছে সামনে আমার বড়মশাই। তো লাস্টে না থাকতে পেরে কি করবে অতক্ষণ হেঁটে হেঁটে, তো লাস্টে আমাদেরকে কুলি নিতেই হলো। কুলিতে আমাদেরকে দিয়ে আসছে 21 নাম্বার প্ল্যাটফর্মে। তো দেখতে পাচ্ছ ঢুকছি স্টেশনে, যে প্ল্যাটফর্মগুলো এইদিকে আছে 17 থেকে 21 নাম্বার। তো আমাদের আসবে 21 নাম্বারে ট্রেন, এখনও পর্যন্ত আসেনি। আমাদের একটা ট্রেন দাঁড়িয়ে আছে, ট্রেনটা না, আমাদের এখনও আসেনি, আসছে, ওয়েট করছি। দেখতে পাচ্ছ এত টায়ার্ড আজকে আমি পর্যন্ত, না খেয়ে না দিয়ে এখনও পর্যন্ত আছি, সারাদিন জার্নি। তো লাস্টে কি করব, এইটুকু বসে বসে ভিডিও বানালাম। এতক্ষণ আমরা বসেই ছিলাম। তারপর দেখো ট্রেন ঢুকছে। এবার ভিডিওটা করেছি কেন জানো, যে অনেকক্ষণ দাঁড়াবে ট্রেনটা, আর দুরন্ত এক্সপ্রেস তো অনেকক্ষণ দাঁড়াবে হাওড়াতে। তো হাওড়া থেকে ছাড়ছে, তো সেই জন্য আমি ভিডিওটা করলাম। না হলে উঠা নামা করতে করতে ভিডিওটা করতেই পারা যায় না। তো আমাদের কামরা আছে, এসি কামরা। তো ওখানে আছে B5-এ আছে। তো আমরা B5-এ হাঁটছি, এখনও হেঁটে যাচ্ছি, আসছে, ঢুকছে ট্রেনটা। তো অবশেষে আমরা চলে এসেছি এখানে। এবার দেখো প্রত্যেকে উঠে গেল, আমরাও নিজের নিজের জায়গায় বসে গেলাম। এখানে আরও কয়েকজন সঙ্গী সাথী হয়ে গেছিলো আমাদের সাথে বসেছিল একটা কাকু। তো কাকুটা খুব ভালো, খুব ভালো মনের মানুষ। হাই। তো কাকু দেখছে আমি ভিডিও করছি, তো কাকুর অনেক অভিজ্ঞতা আছে, কারণ কাকু রেলের কাজ করেছেন এতদিন। তো ওনার বয়স 74, কিন্তু এত স্ট্রং, সারা রাত ঘুমোয়নি পর্যন্ত। তো ভালো একটা অভিজ্ঞতা হয়ে গেল এখানে এসে। তো আমাদের লাঞ্চের জন্য রেডি। আমার তো এত খিদে পেয়েছিল যে প্রথমে ওপেন করব, তখন খেয়ালই ছিল না। তো যাই হোক, আমি লাঞ্চের খাবারটা ওপেন করেছি, বক্সটা তো দেখাইনি, ডিনারটা দেখাবো। তো বরমশাইয়ের খাওয়া হয়ে গেছে, তো এখনও চাটনি খাচ্ছে।
এবার নাইটের খাবারটা এসেছে, মাঝখানকার ভিডিওগুলো করা হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। তো নাইটের খাবার এসেছে, দিনের মতো খাবার একই, কিন্তু এখানকার একটু আলাদা আছে, কি মাংসর ঝোলটা একটু আলাদা করেছে, আর বাকি সব কিছুই একই। আর রুটির মধ্যে দিয়েছে প্রথমে দিনের বেলায় 3টে রুটি দিয়েছিল, আর রাত্রের বেলায় এখন একটা দিয়েছে রুমালি রুটি। তো ওটাও আপনাদেরকে খুলে দেখাবো, যে এখন হাত ধুতে গেল, হাত ধুয়ে চলে এসছে। এবার দেখুন রুমালি রুটি, আর ওই কন্টেনারে একটু ভাত দিয়েছে, আর রুমালি রুটি, এদিকে চিকেন, আর এখানে ডাল, এটা চিকেন, এটা একটু আলুর সবজি, আর এটা ডাল, আর ওটা তো ভাত, আর ও পাশেরটা দই, টক দই। তো এখানে ও খাবার শুরু করে দিল। খাবার শেষে এবার আর ভিডিও করা হয়নি, তার জন্য আমরা একবারে বেরিয়ে যাচ্ছি, নামছি ট্রেন থেকে আমরা নামলাম। আমি বলে দিচ্ছি আমরা কোথায় নেমেছি। আমাদের আসলে দুরন্ত এক্সপ্রেস তো ডাইরেক্ট ব্যাঙ্গালোর যায়, তো আমাদেরকে নামতে হচ্ছে। ব্যাঙ্গালোরে যদি নামি তো অনেক দূর, আবার ভেলোর আসতে অনেক টাইম লেগে যাবে। তো সেই কারণে ওই রেণিগুন্টাতে আমরা নেমে গেলাম। রেণিগুন্টাতে আমরা নেমে গেলাম, কারণ এই রেণিগুন্টা থেকে আসলে কাছে বলতে অনেকটা দূর। রেণিগুন্টা থেকে আমাদেরকে যেতে হবে তিরুপতি। তো আমরা অটো ধরলাম, অটো করে তিরুপতি যাচ্ছি। তো তিরুপতি থেকে আমাদেরকে ওখানটায় কাটপাড়ি বলে একটা জায়গা আছে, ওই কাটপাড়িতে আমাদেরকে নামতে হবে। তবে ওখান থেকে সিএমসিটা কাছে, ভেলোর যাচ্ছি আমরা সিএমসিতে ডাক্তার দেখাতে, তো ওটা কাছে হয়ে পড়বে। তো আমাদেরকে এখান থেকে তিরুপতি যাওয়ার জন্য আমরা অটোতে যাচ্ছি। তারপরে আমরা তিরুপতির ট্রেনে চাপলাম। তিরুপতির ট্রেনে চেপে আমরা একটু ওয়েট করছিলাম, ট্রেনটা ছাড়েনি। 11:50 ট্রেন ছিল, তো ট্রেনটা ছাড়েনি, তো একটু ওয়েটই করলাম। তো এখন ট্রেন ছেড়ে দিয়েছে, যাচ্ছি। একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে অনেক ছোটো 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 একই টাইপের, একই দেখতে, একই রকম সেম ঘর বানিয়েছে। তো এগুলো কিসের ঘর আমি হদিশ পেলাম না, অনেক জিজ্ঞেস করলাম নিজের একে, তো কেউ কিছু বলতে পারলো না। তো দারুণ লাগলো জিনিস একই ধরনের ঘর, লাখ লাখ ঘর, মানে একটা দুটো হলে মনে হবে যে ঘর বানাচ্ছে, কিন্তু এটা লাখ লাখ ঘর। এটা কিসের জন্য সেটা কেউ কমেন্ট বক্সে যদি জানো তো অবশ্যই আমাকে জানাবে। আর তারপরে যেতেই ওদের সমোসা, আমরা যেটা সিঙ্গারা বলি, সেটা খেলাম। খাওয়ার পরে আমরা নেমে গেলাম। আমরা ফাইনালি কাটপট্টিতে নেমে গেলাম। তো এবার নামার পরে আমাদেরকে যেতে হবে সিএমসি। তো আমরা নেমে হাঁটতে লাগলাম, হেঁটেই চলে এলাম। দেখো অনেকটা হাঁটতে হচ্ছে, অনেকটা রাস্তা, এই দূরত্বটা অনেক, এত রোদ। ওখানে প্ল্যাটফর্মটা হাফ ওপরে দেওয়া আছে, হাফ নিচে। তো আমরা প্রথমে বাড়িতে রুমের ভিডিওটা করা হয়নি। রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা একটা বাঙালি হোটেল পেলাম। তো বাঙালি হোটেলে আমরা আচ্ছাই করে জমিয়ে ডাল, ভাত, সবজি, আর সাথে পাঁপড় ভাজা, আর 2টো আলু ভাজা, মানে খুব সুন্দর, একদম বাঙালি খাবার। আমি তো ভেবেছিলাম যে ভয় দেখাচ্ছিল সবাই যে বাঙালি খাবার হয় না, নারকেল তেলে রান্না হয়, কিন্তু ইনার বাড়ি মেদিনীপুর, যিনি মালিক আছে এখানে রান্না করে থাকে, ইনার বাড়ি মেদিনীপুর, সেজন্য আমাদেরকে বাঙালি খাবারটাই মানে ভালো লাগলো ওনার হাতে।
তো ভাতের সঙ্গে আমরা চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম। তো চিংড়ি মাছ দিয়ে আমরা, আর একটা ছিল ফুলকপির তরকারি, 3-4টে সবজি ছিল, আর একটা মাছ নিয়ে নিয়েছিলাম, দিয়ে আমরা জমিয়ে খেয়ে নিলাম বাঙালি খাবার। তো খাবার শেষে আমরা বিকেলবেলায় একটু বাইরে বেরিয়ে ফালুদা খেলাম, কেশর ফালুদা খেলাম, একটু ঘুরলাম, দিয়ে এবার রুমে যাচ্ছি। ওকে, পরে